তুমি কি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ? তোমার কি স্বপ্ন ডাব্লিউবিসিএস? তাহলে তুমি ঠিক জায়গায় এসে পৌঁছে গেছো। ইয়েস, এই চ্যানেলটা প্রপার হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য। ডাব্লিউবিসিএস সম্পূর্ণ ক্লাস এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজকে দারুণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে। সেটা কি ভিডিওটা? সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ এমসিকিউ প্যাটার্নে এটাই লাস্ট বছর। হ্যাঁ, 2024-এ যে পরীক্ষাটা হয়নি, 2024-এ পরীক্ষাটা 25-এ হবে। তো এইটাই হচ্ছে লাস্ট বছর। আধা জল খেয়ে, আমাদের বাঙালিদের একটা কথা আছে না, আধা জল খেয়ে নামতে হবে। আধা জল খেয়ে নামতে হবে, নেমে পড়ো। কারণ খুব ভালো করে একটা জিনিস বোঝো এবং বোঝার চেষ্টা করো। 2025-এ ডাব্লিউবিসিএস দুটো হবে, কারণ 24-এ পরীক্ষাটা 25-এ হবে। এবং পিএসসি তো আগেই জানিয়ে দিয়েছে যে 25-এ আমরা মেন্সের পেপারটা, কারণ আমি তোমাদের এখানে একটা জিনিস বোঝাই যে ডাব্লিউবিসিএস কটা মানে প্যাটার্ন হয়, দেখো খুব ভালোভাবে ফেজে হয়। সেটা হচ্ছে প্রথম হয় প্রিলিমস, তারপরে হয় মেন্স, তারপরে হয় ইন্টারভিউ। তো এতদিন পর্যন্ত আমাদের ডাব্লিউবিসিএস এ যে জায়গার বিষয়টা ছিল, প্রিলিমস তো আমাদের এমসিকিউ আকারে হচ্ছে। হ্যাঁ, 2500 এমসিকিউ আকারেই হবে, বা তারপরে আবার এমসিকিউ আকারেই হবে। মেনের ব্যাপারটা এতদিন পর্যন্ত মেন পরীক্ষাটা আমাদের এমসিকিউই হতো। কিন্তু পিএসসি তো জানিয়ে দিয়েছে যে এবার মেন্সের পেপারটা তোমরা যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা ভর্তি করে লিখে আসতে না, এবার কিন্তু লিখে আসতে হবে। তার মানে কি? তার মানে এটা দাঁড়ালো যে ডাব্লিউবিসিএস মেন্সের পেপারটা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তাহলে সেই প্যাটার্ন বুঝতে করতে আর তোমাকে আরো 2 বছর লাগবে। সেই প্যাটার্ন বোঝাতে গেলে তোমাকে আরো 2 বছর সময় লাগবে। তাহলে আমি বলবো এই বছরটা হিউজ পরিমাণে স্টুডেন্ট এই 2024-এ ডাব্লিউবিসিএসটাকে টার্গেট করবে। হ্যাঁ, 24-এটা 25-এ হবে, 24-এ পরীক্ষা হয়নি। তা তুমি কেন করছো না? সেই লেভেলে কেন ভাবতে পারছো না? প্রিপারেশনটা সেই লেভেলে কেন নিয়ে যেতে পারছো না? কেন পারছো না তুমি? স্যার ডাব্লিউবিসিএস তো টাফ শুনেছি। একটা কথা বলো তো, কোন পরীক্ষাটা সহজ? এখন গ্রুপ ডি পাস করা আরো বেশি চাপের হয়ে গেছে, কারণ এত হাই কাট অফ যাচ্ছে। আর যেখানে ডাব্লিউবিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জব, যেখানে তুমি একজন গ্যাজেটেড অফিসার হিসেবে পরিচিত, যেখানে তুমি ডিএসপি হতে পারবে, প্রমোশন পেয়ে এসপি হবে, যেখানে তুমি এক্সিকিউটিভ অফিসার হতে পারবে, সেখান থেকে প্রমোশন পেয়ে আইএস অফিসার হবে, বিডিও হবে, জয়েন্ট বিডিও হবে, রেভিনিউ অফিসার হবে। ভাই মানে পোস্টটা তো ছোট নয়। যার যত বড় পোস্ট তাকে তো সেইভাবে মেহনত করতে হবে ভাই। তুমি মেহনত করবে না আর ভাববে, বলবে যে কোর্স অনেক টাফ। ভাই তুমি না পড়াশুনে তুমি কমেন্ট করছো কেন? পড়াশোনা না করে তুমি কমেন্ট করছো কেন? হোয়াই? কেন কমেন্ট করছো পড়াশোনা না করে? আগে পড়াশোনা করো, আর পড়াশোনা করলে সাকসেস পাবে। স্যার অনেকে তো পড়াশোনা করে সাকসেস পায় না, প্রপার ওয়েতে পড়াশোনা করে না। ডাব্লিউবিসিএস এ যেমন পড়াশোনা দরকার তেমন ভাবে করে না। দেখো ডাব্লিউবিসিএস হচ্ছে একটা আর্ট, ঠিক আছে? তো তোমাকে ওই ট্র্যাকটাকে ধরতে হবে। ওই ট্র্যাক যদি তুমি ধরে নাও না, তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে নেক্সট ইয়ার কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এইটা তোমাকে জানতে হবে। আর যখন তুমি এটা জেনে যাবে না, তুমি ক্র্যাক করে দিতে পারবে। ক্র্যাক করা খুব টাফ নয়, টাফ তাদের কাছে যারা পড়াশোনা করে না। যারা ডাব্লিউবিসি অফিসার হয়েছে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করো তো, স্যার আপনি কতটা লেভার দিতেন পড়াশোনার পেছনে, কতটা আপনি হার্ডওয়ার্ক করেছেন, কতটা আপনি প্রিপারেশন নিয়েছেন। আর নেগেটিভ বলার লোকরা তো নেগেটিভ বলবে, ভাই তোমাকে পজিটিভ হতে হবে। ওনারা তোমাকে সঠিক উত্তর দেবেন যে কি লেভেলে তারা প্রিপারেশনটা নিয়েছেন। একজন ডাব্লিউবিসি অফিসার এখন কিভাবে প্রিপারেশন নিতে হয় সে অফিসার তোমাকে প্রপার বলে দিতে পারবে। তুমি পড়াশোনা করবে না, তারপরে বললো আমার দ্বারা হবে না, ওই হ্যান ত্যান নেগেটিভ কথাবার্তা। আরে ভাই নিজের প্রস্তুতি এমন ভাবে নাও যে পরীক্ষার আগের দিন যেন টেনশন না হয়, পরীক্ষায় যাবো হাসতে হাসতে, বেরিয়ে আসবো হাসতে হাসতে। যেদিন তোমার মনে হবে যে কনফিডেন্স চলে এসেছে, সেদিন তুমি জানবে যে তুমি ক্র্যাক করবে। আর এই ক্র্যাক করতে সব থেকে বেশি সুবিধা, কারণ আমি এইটাই বলছি, এমসিকিউ প্যাটার্নের লাস্ট বছর। এখন যত পারবে রিভিশন দাও,
রিভিশন দাও, ঠিক আছে, রিভিশন দাও, যত পারবে রিভিশন দাও। আর তুমি তোমার রিভিশনটা বা তোমার প্রিপারেশনটা কোন জায়গায় ফল্ট আছে, কোন জায়গায় কতটা মেহনত করতে হবে, কোন জায়গায় বেশি পরিশ্রম করেছে কিন্তু প্রশ্ন আসছে না, এইটা তোমাকে বুঝিয়ে দেবে। আরো বা কতটা পড়তে হবে এটা তোমাকে বুঝিয়ে দেবে কে? মক টেস্ট। মক টেস্ট আমি তো বলবো এখন হাতে সময় আছে, 50-60টা মক টেস্ট দাও তোমরা। প্রথম মক টেস্টে ধরো তুমি 50 পেলে, মনে করো, দ্বিতীয় মক টেস্টে 60 পেলে, তৃতীয় মক টেস্টে 70 পেলে, তারপরে মক টেস্টে 100 পেলে, তারপরে মক টেস্টে 115 পেলে। এইভাবে নিজের স্কোর বাড়াতে যাও, এইভাবে নিজের স্কোর বাড়াতে যাও। মক টেস্টে তো তোমাকে রাস্তা দেখাবে ভাই, মক টেস্ট রাস্তা দেখাবে। আর প্রিপারেশনটা এইভাবে নিতে হয় যে কেমন ধরনের পড়বো, কেমন ধরনের পড়বো না। আর আমরা সেই জন্য এনেছি WBCN সিলেকশন ব্যাচ, সিলেকশন ব্যাচ। কারণ আমরা এই ব্যাচে 3000 MCQ করাবো, 3000 MCQ করাবো, ঠিক আছে, যাতে তোমাদের মানে 3000 মধ্যে কমন চলে আসে বা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো। যারা নিতে চাও সিলেকশন ব্যাচ তারা অবশ্যই ভিডিওর নিচে দেখো মানে ডেসক্রিপশন বক্সে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে এবং নেবার আগে একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার কল করে কাউন্সিলিং করিয়ে ব্যাচ নিয়ে নাও, ব্যাচ নিয়ে নাও। 3000 MCQ করাবো, যারা নিতে চাও তারা নিয়ে নাও। WBCর MCQ প্যাটার্নে এইটাই লাস্ট বছর। আর এই বছর কোনো সুযোগ হাতছাড়া করো না, এই বছরে কখনো কোনো সুযোগ হাতছাড়া করো না। কারণ সবাই এই বছরটাকে টার্গেট করবে, তুমি ছাড়া। সবাই এই বছর টার্গেট করবে, তুমি ছাড়া। আর তোমাকে এমন বেশি টার্গেট রাখতে হবে সবাইকে হারিয়ে তোমার জন্য একটা নিজের সিট নিয়ে আসতে হবে। এটা হবে তোমার জয়, এইটাই হবে তোমার জয়। মাথায় রাখার চেষ্টা করো। যেদিন তুমি এটা নিজেকে বুঝিয়ে নেবে না সেই দিন রাতে ঘুমাতে পারবে না। আরে মোটিভেশনাল ভিডিও দেখে অনেকে দেখে, মোটিভেশনাল ভিডিও দেখে কোনো লাভ হয় না যতক্ষণ না তুমি নিজেকে মোটিভেট করছো। মোটিভেশনাল ভিডিও দেখে নিলে ঠিক আছে, এই এখনই পড়তে বসবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, 2-3 ঘন্টা খুব টিকবে। কারণ মোটিভেশনাল মানুষকে মোটিভেট করে 2 ঘন্টা বেশি মাইন্ডে টিকে না। যতক্ষণ না সে নিজেকে নিজে মোটিভেট করছে ততক্ষণ কিচ্ছু হবে না, ততক্ষণ কিচ্ছু হবে না। সো একটাই কথা, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। আর যদি সম্ভব হয় WBCর সাজেশন ব্যাচটা নিয়ে নিও। সম্ভব হলে সাজেশন ব্যাচ, দাম বেশি না, দাম বেশি না, একদমই না। জাস্ট নিচের লিঙ্কে ক্লিক করো কিংবা ফোন নাম্বারে যে ফোন করো, করে অ্যাডমিশন হয়ে যেও, ঠিক আছে। এইটুকু আমি তোমাদের বলবো। আমি সকলকে বলবো যারা WBC প্রিপারেশন নিচ্ছ, এই চ্যানেলটা সম্পূর্ণ WBCর জন্য, সম্পূর্ণ WBCর জন্য। অতএব সকলকে আমি একটা রিকোয়েস্ট, WBC যখন প্রিপারেশন নিচ্ছ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সকলে বেশি বেশি করে ক্লাস করো এই চ্যানেলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।